নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো এঁচোড়ের নিরামিষভাবে তরকারি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি এঁচোড়কে কেটে ধুয়ে পরিষ্কার করে হালকা ভাপিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি দুটো আলু কেটে। কড়াইটা বসিয়ে দিয়ে বেশ কিছুটা সরষের তেল দিয়ে একটু নাড়াচাড়া করে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দেয়া হয়ে গেলে লবণ হলুদ ছাড়াই একটু ভেজে নেব লাল লাল করে। আলু ভাজা হয়ে গেছে, নাড়াচাড়া করে এখন তুলে নেব। একই কড়াইতে ভাপানো এঁচোড়গুলো দিয়ে দেবো। এঁচোড়গুলো একটু সময় নিয়ে মিডিয়াম টু লো আছে একটু ভেজে নিতে হবে। এইভাবে আপনারা একবার হলেও বাড়িতে নিরামিষভাবে এঁচোড়টা বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। একটু সময় নিয়ে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এখন ঢেলে নেব। একই কড়াইতে আবার বেশ কিছুটা সরষের তেল দিয়ে দেবো। সরষের তেল দিয়ে গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দেবো একটু জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আদা, শুকনো লঙ্কা, জিরে একটা মশলা করেছিলাম দিয়ে দেবো 2 চামচ। মশলাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে। একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ। হলুদ গুঁড়োটা দিয়ে আবার একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণটা দিয়ে আবার একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন কাজু বাটা একটু দিয়ে দেবো। কাজু বাটাটা দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো ভেজে রাখা এঁচোড়টা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা দিয়ে একটু সময় নিয়ে একটু কষতে হবে ভালো করে। এঁচোড় যত কষা হবে তত তার স্বাদ বেড়ে যাবে। এঁচোড় কষা হয়ে গেছে, একটু নাড়াচাড়া করেই এবার দিয়ে দেবো জল। এখানে আমি গরম জল অ্যাড করছি। গরম জলটা দিলে তরকারির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এখন জলটা দিয়ে নাড়াচাড়া করে ফুটতে দেবো। ফুটে গেছে, ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য হতে দেবো। 10 মিনিট পরে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে আরও 5 মিনিট হতে দেবো। আরও একটু হবে, হয়ে এসেছে তরকারি। একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে একটু মিশিয়ে দিয়ে দেবো 1 চামচ ঘিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েই নামিয়ে নিলেই হয়ে যাবে এঁচোড়ের নিরামিষভাবে তরকারি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।